দরকারই নেই তাহলে আমি কর্ম করব না, বলছে সেটা নয়। তোমার কর্মের ফলের দরকার নেই বলে তোমাকে কর্ম করবে না সেটা হতে পারে না। তুমি কর্ম করে যাও এবং ফলের আশা করো না, এটাই ভগবান বলছেন। কিন্তু কর্ম করলে তো ফল থাকবেই, ফল অবশ্যম্ভাবী। আমরা যদি মনে করি যে কর্ম করলাম, ফলের আশা যদি নাই বা করলাম, তাহলে কর্ম কেন করব? ভগবান সেটা বলছেন না, ফল কিন্তু হবেই। কর্ম যেটা আমরা করব সেই কর্মের ফল আমাদের পাবই, তবে আশা করতে নেই। আশানুরূপ ফল ভগবান দিবেন। তিনি 16 আনা বিচার করেই দেন, তিনি 15 আনা দেন না, 15-16 আনা দেন না। তিনি 16 আনা বিচার করে যা কর্ম করব সেই কর্মের ফল তিনি দিয়েই যাবেন। শুধু আমাদের সেই ফলের প্রত্যাশী না হওয়ার জন্য ভগবান বলছেন। আমরা যদি কারো কাছে থেকে কিছু আশা না করি তাহলে আমাদের মনে দুঃখ আসবে না। যখন আশা করবো যে তার কাছ থেকে এটা কিছু, যেমন আমাদের ছেলে মেয়ে পুত্র পরিবার যার, তাদের কাছ থেকে আমরা যদি কিছু একটা আশা করি আর সেই আশানুরূপ আমরা ফল না পাই, তখনই আমাদের মনে দুঃখ হয়। যদি আমরা আশা না করি, আশানুরূপ ফল আমরা পাওয়ার আশা না করি, ফল তো আমরা পাবই। যে ফলটাই পাই ভগবান সেটা আমাকে ভালোর জন্য দিয়েছেন বলে যদি আমরা মনে করে নিই, তাহলে মনে কখনোই দুঃখ আসবে না। এবং যা আমরা প্রারব্ধ কর্ম, সেই প্রারব্ধের অনুসারেই আমরা ফল পেয়ে যাব, তার জন্য মনে আমাদের কখনো দুঃখ করতে নেই। তো আমরা শুধু যে এই শ্রীমদ্ ভগবদ গীতা যে শুধু পাঠ করলেই যে ফল লাভ হয় সেরকমও নয়। তার সেই গীতা আমরা অনেকেই, সবার ঘরে গীতা আছে, গীতাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, এবং পাঠ করতে গেলেও আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে যে স্নান না করে পাঠ করতে নেই ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু সেই গীতা শুধু ভক্তি করার জন্য নয়, পূজা করার জন্য নয়। গীতা হচ্ছে জ্ঞানের বস্তু, জ্ঞান আহরণ করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা আমরা যে কোনো সময় পাঠ করতে পারি, স্নান না করেও আমরা পাঠ করতে পারি, তাতে কোনো পাপ হয় না। তো আমাদের মনটা পবিত্র থাকতে হবে, এবং গীতা পাঠ করা মানে গীতার থেকে আমরা জ্ঞান অর্জন করার জন্য গীতা পাঠ করব। তাই সেই জ্ঞান শুধু পাঠ করলেই যে পূর্ণ হবে তাও নয়, সেই পাঠ করে তার জ্ঞান সেই আমাদের আহরণ করতে হবে। গীতা কি বলছে সেটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তখনই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের উপকারিতা আসবে। আর যদি শুধু আমরা উপর দিক থেকে শুনলাম আর আমাদের হয়ে গেল, সেটা কিন্তু হয় না। সেটাকে আমরা কাজে লাগাতে হবে, মন প্রাণ